আলুগ্রাম পঞ্চায়েত প্রধানকে সারা ভারত কৃষক সভার ডেপুটেশন। 12 দফা দাবিতে সরব কৃষকেরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 100 দিনের কাজ পুনরায় চালু করা, বন্যার্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া এবং রাস্তাঘাট ও নর্দমা সংস্কারের মতো গুরুত্বপূর্ণ 12 দফা দাবিতে সোমবার ভরতপুর 1 নম্বর ব্লকের আলুগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখের কাছে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা আলুগ্রাম অঞ্চল কমিটি। সংগঠনের দাবি, এই দাবিগুলো কেবল কৃষকদের নয়, বরং সমাজের পিছিয়ে পড়া সব মানুষের অধিকারের জন্য। এদিন বিকেলে আলুগ্রামের ঘোষপাড়া বালিকা প্রাথমিক বিদ্যালয় থেকে একটি মিছিল বের করা হয়, যা পঞ্চায়েত অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা ভরতপুর থানা কমিটির সম্পাদক কাজী মোজাম্মেল হক, সিপিআইএম ভরতপুর এরিয়া কমিটির সম্পাদক শরীফুল ইসলাম এবং এসএফআই এর ভরতপুর লোকাল কমিটির সম্পাদক রেজাউল মোল্লা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। এরপর 5 সদস্যের একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখের সঙ্গে দেখা করে এবং তাদের দাবিপত্র পেশ করে। ফিরে এসে প্রতিনিধি দলের অন্যতম সদস্য তাপস দত্ত প্রধানের কাছে তাদের 12 দফা দাবির বিস্তারিত ব্যাখ্যা দেন। পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ জানান, সংগঠনের পক্ষ থেকে যে দাবিগুলি পেশ করা হয়েছে তার অধিকাংশই কেন্দ্র ভিত্তিক। তবে পঞ্চায়েত আওতায় যে দাবিগুলো সমাধান করা সম্ভব, আমরা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করব। বাকি দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন। আজকে কি দাবি নিয়ে আপনাদের এই ডেপুটেশন? আমরা আজকে 12 দফা দাবি নিয়ে প্রধান সাহেবের কাছে গিয়েছিলাম এবং আমাদের 12 দফা দাবি প্রধান সাহেব আমাদের মন দিয়ে শুনেছেন এবং বলেছেন যেটা আমাদের পক্ষে সম্ভব করা সেটা আমরা অবশ্যই করব এবং যেটা আমাদের পক্ষে সম্ভব নয় সেটা আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে পাঠিয়ে দেবো। আমরা যথাযথ আপনাদের অভিযোগ যে দাবি আছে সেগুলো আমরা যথাযথ পালন করার চেষ্টা করব। মূলত দাবি আপনাদের যেটা মূল দাবি কি ছিল? মূল দাবি হচ্ছে আমাদের 100 দিনের কাজ 1 সেপ্টেম্বর থেকে 1 আগস্টে যে হাইকোর্ট আমাদের রায় দিয়েছিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে আমরা প্রধান সাহেবের কাছে জানতে চাইলাম কেন আপনারা এখনো চালু করেননি। তা উনি বললেন যে কেন্দ্র সরকার এর বিরুদ্ধে অলরেডি সুপ্রিম কোর্টে গেছে এবং সুপ্রিম কোর্টের এবার কেসের মাধ্যমে যেটা হয় আমাদের রাজ্যে যখন এটা আমাদের অর্ডার আসবে আমরা সেটা করে দেবো। দ্বিতীয় দফা দাবি হচ্ছে আমাদের যে দুয়ারে সরকার ক্যাম্পের যে বার্ধক্য বিধবা লক্ষ্মীর ভাণ্ডারে পরপর দুয়ারে সরকার 3 বা 4 বার একই ব্যক্তি নাম জমা দিয়েছে, কিন্তু তাদের এখনো টাকা তারা পায়নি। অবিলম্বে টাকা আমরা দেওয়ার জন্য প্রধান সাহেবের কাছে দাবি করেছি। উনি বলেছেন অর্থ দপ্তর আমাদের রিলিজ করেনি টাকা, সেই জন্য আমরা দিতে পারছি না। অর্থ দপ্তর রিলিজ করলে আমরা সেই টাকাটা পরিশোধ করে দেব। আর 3 নম্বর কথা হচ্ছে আমাদের যে বন্যায় ক্ষতিগ্রস্ত যে ব্যক্তি, সেই ব্যক্তিদের আমরা ফসলের ক্ষতিপূরণের আমরা দাবি করেছিলাম। উনি বলেছেন যে এর মধ্যে একটা আমাদের সার্ভে হয়েছে এবং 50% যদি ক্ষতিপূরণ না হয় তাহলে সে টাকা পাবে না, 50% হলে সে ক্ষতিপূরণ পাবে। এবং এই সার্ভেতে কৃষক বন্ধুর মাধ্যমে আমাদের ক্ষতিপূরণের টাকা পায় ইন্স্যুরেন্স কোম্পানি থেকে। এবার যারা দরখাস্ত করেননি তারাও দরখাস্ত করতে পারেন, আমরা তার যথাযথ ব্যবস্থা নেব। এই আলোচনা কি মনে হলো আপনাদের? আলোচনা উনি যেটা বললেন আমাদের সঙ্গে আলোচনা মোটামুটি ভালোই করলেন, হ্যাঁ, এবং ওরা কত দূর ওরা করবেন সেটা ওদের ব্যাপার, কিন্তু আমাদের সঙ্গে আলোচনা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যেটা আমরা অবশ্যই আমাদের দাবি একই, আমরা যথাযথ চেষ্টা করব করার। আমরা দেখলাম যে পাশাপাশি আপনাদেরকে মিষ্টি এবং চাও খাওয়ালেন। হ্যাঁ, কি বলবেন? মিষ্টি চা এটা একটা সৌহার্দ্য ব্যাপার, হ্যাঁ, যেহেতু আমরা আমাদের প্রধান সাহেব এবং আমরাও আমাদের আলোগ্রাম অঞ্চলের লোক, এই সৌহার্দ্যপূর্ণ যে আমাদের আলোচনা হলো এবং তাতে আমাদের উনি মিষ্টি খাওয়ালেন। কি নাম আপনার? আমার নাম তাপস কুমার দত্ত। আপনি কোন পদে আছেন? আমি হচ্ছে সারা ভারত কৃষক সভা ভরতপুর থানা কমিটির সদস্য। সারা ভারত কৃষক সভা আলুগ্রাম অঞ্চল কমিটির পক্ষ থেকে তারা কিছু দাবি দেওয়া নিয়ে এসেছিল, কি আলোচনা হলো? আমাদের সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে 5 জনের একটা প্রতিনিধি দল এসেছিলেন। আমাদের সাথে যেটুকু আলোচনা হয়েছে গঠনমূলক আলোচনা, এবং যে বিষয়গুলো আলোচনা হয়েছে অধিকাংশ বিষয়ই হচ্ছে আপনার কেন্দ্র সরকার, এবং আমাদের যে পঞ্চায়েতের যে ম্যাটারগুলো আছে বা রাজ্য সরকারের যে ম্যাটারগুলো আছে সেগুলো আমরা আলোচনা করলাম। যথাসাধ্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এবং আমাদের যে পঞ্চায়েতের যে জেনারেল বডি আছে তার সাথে আলোচনা করে অতি দ্রুত যাতে তার মীমাংসা করা যায় সেই ব্যবস্থা করবে। ঠিক আছে।